বার্থডে পার্টি বা নিজেদের বার্থডে, কিন্তু একদম মেকআপ করতে ইচ্ছা করছে না এই প্যাচপ্যাচে গরমে। খুব কম মেকআপ করতে চাইছো কিন্তু যাতে লুকটা সবার থেকে ভালো হয়। দেখে নাও এই ভিডিওটা তোমাদেরই জন্য। হাই, আমি তিতলি, আর আজ আমি চলে এসেছি তোমাদের সাথে এই সুন্দর লুক টাইপ টিউটোরিয়ালটা নিয়ে। আমি তোমাদেরকে দেখাবো কি করে একটা খুব সফট কোনো রকম মেকআপের ভীষণ মিনিমাল একটা মেকআপ নিয়ে কি করে বেশ একটা গ্ল্যাম লুকের মতো ক্রিয়েট করা যায় বা পার্টিতে চলে যাওয়া যায়, কোনো ব্যাপার না। তো উইদাউট এনি স্কিপ দেখে নাও পুরোটা। তো ফার্স্টেই আমি আমার স্কিনটা ভালো করে প্রেপ করে নিয়েছি, ময়শ্চারাইজিং সানস্ক্রিন সব কিছু ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করব ইনসাইড কসমেটিক্সের এই 3-in-1 প্রাইমারটা। এই প্রাইমারটা আমি জাস্ট আমার টি জোন এরিয়ায় অ্যাপ্লাই করে নেবো। এটা একটা ম্যাট প্রাইমার, বাট একটা বেশ তোমার ফেসে সিলিকনের মতো একটা এফেক্ট দেয়, আর তোমার ফেসে কোনো রকম সোয়েট টোয়েট এলে মেকআপটাকে লক করে রাখে, কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট। আমার স্কিনে যত রকম পিগমেন্টেশন রয়েছে সেগুলোকে হাইড করার জন্য আমি ইউজ করছি ফরএভার 52 এই লিকুইড কনসিলারটা। এটা শেড নাম্বার হচ্ছে 10। এটা আমার শেডের থেকে মানে আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্কার। এটা দিয়ে আমি আমার স্কিনের সমস্ত রকম পিগমেন্টেশন, মাউথ এরিয়ায় যেগুলো রয়েছে বা আন্ডার আইজে যে আমার ডার্ক সার্কেল রয়েছে সব কিছু হাইড করে দেবো। আর এটা একটু ডিউই লুকের জন্য ভালো বেশ প্রোডাক্টটা, বাট এটা কমপ্লিটলি ফুল কভারেজ। দেন আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো মতো আমার যেসব জায়গাগুলো আমি কনসিলারটা ইউজ করেছি সেসব জায়গাগুলো ভালো করে আমি ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে করতে হবে যাতে কোনো জায়গায় কোনো প্যাচেস না থেকে যায়, খুব বাজে লাগে দেখতে কোনো জায়গায় কোনো প্যাচেস থেকে গেলে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করবো মেবেলিন সুপারস্টার এই লুমিম্যাট ফাউন্ডেশনটা, আর আমার শেড হচ্ছে 228। আমি খুব কম কোয়ান্টিটিতে এটা হাতে থেকে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম ডট ডট করে কয়েকটা স্পটে, কারণ এটা খুবই কম কোয়ান্টিটিতেই আমার লাগবে। দেন এই সেম বিউটি ব্লেন্ডারটা দিই আমি খুব ভালো মতো আর ফাউন্ডেশনটাও ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো একটা সাইড আমি ব্লেন্ড করেছি, কতটা সুন্দর। এটা একটা তোমাকে স্কিনের ভেতর থেকে ম্যাট ফিনিশও দেবে, বাট একটা গ্লো দেবে, যার জন্য ফাউন্ডেশনটার নামই হচ্ছে লুমি ম্যাট ফাউন্ডেশন। মানে তোমাকে একটা লিউমিনাস এফেক্টও দেবে কিন্তু আবার একটা ম্যাট কভারেজও দেবে। আজকে হাইলাইটিং কনসিলার হিসেবে আমি ইউজ করব এলফের এই 16 আওয়ার ক্যামো কনসিলার ম্যাট ফিনিশের এই কনসিলারটা, আর আমার শেডটা হচ্ছে ট্যান স্যান্ড। এটা আমার স্কিন টোনের থেকে 2 to 3 শেড প্রায় লাইট একটা শেড। এটা ভীষণ কম কোয়ান্টিটিতে আমি নিয়ে জাস্ট আমার হাইলাইটিং স্পটগুলোতে অ্যাপ্লাই করে দেবো। ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি পুরো আমার যে হাইলাইটিং কনসিলারটা ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে কারণ বিউটি ব্লেন্ডার এক্সট্রা কোনো প্রোডাক্ট ফেসে রাখতে দেয় না, যেটুকু প্রয়োজন সেটুকুই ফেসে রেখে বাকিটা সোক করে নেয়। তো তোমরা দেখো কতটা সুন্দরভাবে পুরো ফেসে আমার বেসটা বসে গেছে। পুরো যে বেসটা ক্রিয়েট হয়েছে সেটাকে লক করার জন্য আমি এখন ইউজ করব মার্সের এই লুজ পাউডারটা, আর এটা শেড হচ্ছে বানানা। ফার্স্ট অফ অল কিছুটা প্রোডাক্ট আমি এরকম করে ব্রাশে তুলে নিয়ে এক্সেসটা ডাস্ট অফ করে আমার আন্ডার আইজ বা যেসব জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গাগুলোয় দিয়ে দেবো। যেসব জায়গায় তোমার ক্রিজ আসে সেসব জায়গাগুলোতেও ফার্স্টে আগে দিয়ে দেবে, দেন ফুল ফেস আর নেকে সব জায়গায় অ্যাপ্লাই করে দেবে যাতে পুরো ফেসটা লক হয়ে যায়, কোনো প্রোডাক্ট যাতে পরে প্রবলেম না করে। আইব্রোজ করার জন্য আজকে আমি ইউজ করে নিচ্ছি মার্সের এই ব্রাউ বেটারের আইব্রো পেন্সিলটা। জাস্ট মিডলটায় হালকা করে একটুখানি অ্যাপ্লাই করে নেবো। মিডল পোর্শনে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর
অপোজিট সাইডে যে স্পুলি রয়েছে স্পুলিটা দিয়ে ভালো করে কম করে নেব, যদি কোথাও কোনো এক্সেস প্রোডাক্ট আমার ব্রোজে পড়ে থাকে সেটা যাতে এই স্পুলি দিয়ে মেল্ট হয়ে বেরিয়ে যায়। আইশ্যাডোতে আজকে আমি একদমই কিছু করবো না, মার্কিউরির এই প্যালেটটা নিয়েছি, এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়ে একটা পিঙ্ক কালারের শেড তুলবো, এই টাইপের একটু একটু মিডল পার্পল টাইপের, খুব ডার্কও না খুব লাইটও না। এটা দিয়ে আমি আমার পুরো আইলিডটা কমপ্লিট করে নেব। উপরে আইলিডে জাস্ট ওই কালারটা অ্যাড করে নেওয়ার পর ওই সেম কালারটা এরকম একটা ফিঙ্গার টিপ ব্রাশে আমি তুলে নেবো, এক্সট্রাটা ডাস্ট অফ করে আন্ডার আইসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আমি যেহেতু আজকে আইশ্যাডোটা খুবই কম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করেছি আর কোনো রকম কাজল আর লাইনার অ্যাপ্লাই করছি না, তাই জন্য মাস্কারাটা আমি খুব ভালো করে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মার্সের ডাবল ট্রাবল মাস্কারা। এটার যে ভলিউম 1 মানে স্টেপ 1 স্টেপ 2 লেন্থ ভলিউম যে দুটো লেয়ার রয়েছে আমি দুটোই কমপ্লিট করব যাতে ভালো মতো ল্যাশটা লাগে বড় বড়। যেহেতু আমি কোনো রকম আজকে কাজল আর লাইনার অ্যাপ্লাই করছি না, তো মাস্কারাটা খুব ভালো করে অ্যাপ্লাই করবো। তোমার এখন ল্যাশটা করার পর প্রত্যেকটা ল্যাশ কতটা আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। ব্লাশের জন্য আজকে আমি ইউজ করে নেবো সুগার বপের এই ব্লাশারটা। এটা একটা কোরাল কাইন্ড অফ ব্লাশ আর এটার শেড নাম্বার হচ্ছে 02 শিয়েনা। আর এই সাইডে অলরেডি আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কোরাল কাইন্ড অফ ব্লাশের এফেক্ট এসছে। আর এই সাইডেও আমি এক্সট্রাটা ডাস্ট অফ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়ার পর অ্যাজ এ হাইলাইটার আমি ইউজ করব আমার অল টাইম ফেভারিট ম্যাকের এই সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা। এটা জাস্ট আমি একটু ফিঙ্গার টিপে নিয়ে আলতো আলতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং জোনগুলো। এটা অসাধারণ গ্লো করে, একটা ফোটা জাস্ট প্রোডাক্ট তুলবো মানে নেই এটার মধ্যে, তোমরা দেখে নাও ভালো করে, এটাই কিচ্ছু নেই, তাও যদি আমি মাঝখান থেকে একটু প্রোডাক্ট তুলি আর লাগিয়ে নিই অসাধারণ গ্লো করে স্কিনটা। লিপস্টিকের জন্য আমি ইউজ করে নেবো লাভার্থের এই লিকুইড মুজ লিপস্টিকটা। এটা শেড হচ্ছে সি ব্রিজ। এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের লিপস্টিক, এটাই আমি আমার পুরো লিপসটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপসটাকে আর একটু এনহ্যান্স করার জন্য আমি মার্সের এই ক্লিয়ার গ্লস এই গ্লসটা ইউজ করে নিচ্ছি। তো এই লুকটাই আমার আপাতত ফাইনাল লুক। এবার শুধু বাকি রইল মেকআপ ফিক্সার ইউজ করা। আজকে মেকআপ ফিক্সার হিসেবে আমি ইউজ করব ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা। এটা আমি প্রচুর ইউজ করেছি, প্রচুর ক্লায়েন্টদের ওপর ইউজ করেছি, দেখতে পাচ্ছ এটার ঢাকা উড়ে গেছে, এটা মানে খুবই খারাপ অবস্থা এটার। তো এটা খুব 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 ভালো একটা ফিক্সার। তো ফিক্সারটা যতক্ষণে মেকআপ আমার ফেসে অ্যাবজর্ব হবে বসবে, আমি ততক্ষণে হেয়ার জুয়েলারি সমস্তটা করে তোমাদের কাছে ফাইনাল লুকটা নিয়ে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি এরকম একটা পার্লসের মধ্যে হুপস পরেছি, দুটো এরকম ছোট ছোট মিনিমাল একটা সিলভারের মধ্যে রিং পরেছি আর হেয়ারটা এরকম কার্লস করে নিয়েছি। কেমন লাগলো বলো প্লিজ। তোমাদের যদি আমার আজকের লুকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি আমার পেজের আরও ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও, তাহলে আমি খুবই সাপোর্ট পাবো। আর কোনো বিষয়ে যদি কোনো রকম ডাউট থেকে থাকে বা কিছু প্লিজ কমেন্ট করো, আমি নিজে পার্সোনালি তোমাদের সমস্ত ডিএমের রিপ্লাই দেবো। তো সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ।